তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি শুভশ্রী গাঙ্গুলির সেরা 10টা ছবি নিয়ে কথা বলবো। তো শুভশ্রী গাঙ্গুলি প্রচুর ছবি করেছে, তার মধ্যে অনেক ছবি ভালো ভালো ছবি ছিল। সেখান থেকে সেরা 10খানা ছবিকে বাছা খুবই ডিফিকাল্ট। তারপরে আমি আমার মতে সেরা 10খানা ছবিকে রেখেছি, হয়তো অনেকের মতামতের সাথে মিলতেও পারে, নাও পারে। এবং তোমাদের কোন সেরা 10টা ছবি, শুভশ্রী কোন 10টা ছবি তোমার সবচেয়ে বেশি পছন্দ, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর সবশেষে একটাই কথা বলবো, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি একদম 10 নম্বর থেকে একদম 1 নম্বর দিকে যাবো। তো 10 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে পিতৃভূমি, যেখানে আমরা শুভশ্রী এবং জিৎকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম এবং তার পাশাপাশি দীপঙ্কর দেও ছিল। তো এই ছবিটা শুভশ্রীর কাজ খুব ভালো ছিল এবং ডেফিনেটলি আমার ছবিটা খুব ভালো লাগে। তো অবশ্যই ছবিটাকে 10 নম্বরে রেখেছি। 9 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে বাজিমাত, এবং এই ছবিতে আমরা প্রথম সোহম এবং শুভশ্রী জুটিকে একসঙ্গে পেয়েছিলাম এবং সত্যি কথা বলছি ছবিটা দারুণ লাগে। ছবির গানগুলো খুব ভালো, সোহমের সাথে শুভশ্রীর কেমিস্ট্রি দারুণ ছিল। তো ডেফিনেটলি খুব ভালো একটা সিনেমা অবশ্যই বাজিমাত। তো এই ছবিটাকে অবশ্যই 8 নম্বরে রেখেছি, সেটা 9 নম্বরে রেখেছি। 8 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটা হচ্ছে দুটো ছবি রেখেছি, একটা হচ্ছে বস 1 এবং বস 2। তো বস 1 এবং বস 2 এই ছবিগুলো নিয়ে যতই আমরা ইগনোর করি না কেন, বাট বস 1 এবং বস 2 হচ্ছে এমন একটা ছবি যেটা কিন্তু শুভশ্রীর কেরিয়ারে একটা মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং ডেফিনেটলি ছবিটা আমার কাছে খুবই পছন্দের। তো এই কারণে ছবিটাকে আমি 8 নম্বরে রেখেছি। 7 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেই ছবিটার নাম হচ্ছে আমি শুধু চেয়েছি তোমায়। তো আমি শুধু চেয়েছি তোমায় ছবিতে কিন্তু শুভশ্রী একটা ভালো কাজ করেছিল এবং শুভশ্রী এবং অঙ্কুশের কেমিস্ট্রি আমার দারুণ লেগেছিল। ছবির গানগুলো খুব ভালো ছিল, ছবির গল্পটা খুব ভালো ছিল। ছবিটা রিমেক ছিল, বাট ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল। তো যেই কারণে ছবিটাকে আমি 7 নম্বরে রেখেছি। 6 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটা ফ্লপ হয়েছিল, বাট এই ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা, যেটার নাম হচ্ছে অভিমান, যেখানে আমরা লিড চরিত্রে জিৎকে দেখেছিলাম। তো জিৎ এবং শুভশ্রী জুটি আমরা পেয়েছিলাম রাজ চক্রবর্তীর ডিরেকশনে। তো ছবিটা একটা পারিবারিক সমস্যা, অর্থাৎ একটা বাবা একটা মেয়ের মধ্যে যে ঝামেলা, সেই জিনিসটাকে নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল। ডেফিনেটলি খুব ভালো সিনেমা। সিনেমায় সম্পর্কগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সিনেমায় কমেডিটা দারুণ, ছবিতে শুভশ্রীর সাথে জিতের কেমিস্ট্রিটা দারুণভাবে ফুটে, ডেফিনেটলি খুব ভালো একটা ছবি। 5 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হলো খোঁকাবাবু, এবং এই খোঁকাবাবু ছবিটা যখন এসেছিল বক্স অফিসে দারুণ কালেকশন করেছিল, বিশাল একটা হিউজ মার্কেট কালেকশন কিন্তু ছবিটা করেছিল। তো ছবিটা অবশ্যই খুব ভালো একটা সিনেমা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন, আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে পারেন। 4 নম্বরে যে ছবিটা রেখেছি সেই ছবিটা অল টাইম ব্লকবাস্টার একটা ছবি, যেটার নাম হচ্ছে পরাণ যায় জলিয়ারে, এবং এই ছবিটা সম্ভবত পুজোর সময় রিলিজ করেছিল এবং পুজোর সময় যখন ছবিটা এসেছিল কী পরিমাণ কালেকশন করেছিল সেটা আমার বলতে আমার দ্বিধাবোধ নেই। তো ডেফিনেটলি বিরাট 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 কালেকশন কিন্তু ছবিটা করেছিল এবং এই ছবিটাকে অবশ্যই আমি 4 নম্বরে রেখেছি। 3 নম্বরে যে ছবিটাকে রেখেছি সেখানে দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে সাকিব খানের ছবি নবাব, এবং অবশ্যই দেবের সাথে জুটি করেছে চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ ছবিটা আমার দারুণ লাগে, দারুণ, মানে দেবের ছবি যদি আমি পছন্দ করি সেখানে চ্যালেঞ্জ রাখবো না, এটা হতে পারে না। এবং দেব শুভশ্রী জুটিকে আমরা প্রথম কিন্তু চ্যালেঞ্জের মাধ্যমে দিয়ে পেয়েছিলাম, দারুণ লাগে ছবিটা। তো সেই ছবিটাকে অবশ্যই আমি 3 নম্বরে রেখেছি, এবং তার পাশাপাশি সাকিব খান এবং শুভশ্রী জুটিকে আমরা প্রথম পেয়েছিলাম নবাব ছবির মাধ্যমে, এবং সেই জুটিটাকেও দেখতে কিন্তু ঘ্যামা লাগে, খুব ভালো লাগে সিনেমাটা দেখতে নবাব। তো সেই কারণে ছবিটাকে 3 নম্বরে রেখেছি। 2 নম্বরে যে ছবিটার কথা বলবো সেটার নাম হচ্ছে ধর্মযুদ্ধ, এবং এই ছবিটা নিয়ে কথা না বললেও একজন রাজ চক্রবর্তীর ডিরেকশনের ছবি, এবং এখানে শুভশ্রী গাঙ্গুলি যারা যারা এই ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের কাজ টেরিফিক ছিল, খুব দারুণ একটা পারফরমেন্স কিন্তু দিয়েছিল। এবং ডেফিনেটলি আমার মনে হয় ধর্মযুদ্ধ কিন্তু অনেকেরই, শুভশ্রীর ছবি যারা ফ্যান রয়েছে বা শুভশ্রীর ছবি যারা পছন্দ করো তাদের কাছে কিন্তু একটা পছন্দের সিনেমা থাকবে, তাদের টপ 10 লিস্টে অবশ্যই ধর্মযুদ্ধ থাকবে। কত নম্বর থাকবে সেটা বলতে পারছি না, বাট ধর্মযুদ্ধকে তারা কিন্তু রাখবেই। এবং নাম্বার 1-এ যে ছবিটা রেখেছি সেই ছবিটার নাম হলো পরিণীতা, যেখানে আমরা ঋত্বিক চক্রবর্তী এবং অবশ্যই শুভশ্রী গাঙ্গুলির একটা টেরিফিক পারফরমেন্স আমরা পাই, এবং শুভশ্রী গাঙ্গুলির যে এত ভালো একটা পারফরমেন্স করতে পারে, পরিণীতা ছবি এই মুহূর্তে সে এমন একটা কালেকশন করে এবং এমন একটা হিট হয় যেটা বলার মতো কিছু নেই। তো ডেফিনেটলি পরিণীতাতে তার একটা অসাধারণ পারফরমেন্স আমরা দেখতে পাই, আর ওই ছবিটাকে অবশ্যই আমি 1 নম্বরে রেখেছি। তো এই ছিল মোটামুটি শুভশ্রী গাঙ্গুলির টপ 10 লিস্ট। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো, আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।